বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে ঠিক বলেন, জোরে ঠিক বলেন। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিনিয়র পাইবা না। এ কথা বলেন। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণে আয়না ঘরকে আমরা তৈরি করেছি না ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি। আজান যখন হতো বক্স বাজাই আজান পর্যন্ত শুনতে দিত না। ডক্টর ইউনূস সরকারকে বলবো, ওই স্বৈরাচারের যত এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে বিচার চলাকালীন অবস্থায়, এদের জেলে বন্দি রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেককেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারাগারে, একটু হাত তোলেন তো। এই যে দুইজন হলো হুজুকে বাঙালি, এই সত্য সত্য শেষ পর্যন্ত কারাগারে থাকবেন, একটু হাত উঠান দেখি। সবাই হাত উঠান দেখে। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হয় না, হাত উঠান। মাঝখানে মুরব্বি মুরব্বি, এ ছেলে সবাই একটু হাত উঠান, সবাই একটু গলা কাকার দেন তো দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ পড়। এখন আজকের আলোচনার মেইন সাবজেক্ট হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি। আমাদের বগুড়া জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, যাকাত দেওয়ার নাম ইবাদত। নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, এই জমিনের ভেতরে কোরআনের শাসন কায়েমের আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? সারা জীবন শুনলাম নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন আসল ইবাদত, কারণ কি? আমার যুক্তিগুলো মাথার মধ্যে ভালো করে ঢুকান। এই বাংলাদেশে তাবলিগ নামে একটা দল আছে না নাই? আচ্ছা বলেন তো, তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির বাটি আছে না নাই? কথা কয় না। আরে বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম মুরিদ, ওই রকম তরিকা, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকির আওয়ান। এ কথা কোন? দুই কান্তর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলছে, আল্লাহ আমরা তো বুঝবার পাননি, লিখবো কি? এরে কোরআন হাদিসের মধ্যে হোকামুখি কোতাকুতি কোনো জিকির আছে? ভালো করে বোঝেন, জিকির হলো ফরজ ইবাদত। জোরে বলেন কি ইবাদত? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির
করবে। এখন ফরজ ইবাদত যদি আপনি করতে যান, রসুলের তরিকায় করা দরকার আছে না নাই? রসুল বলেছেন জিকিরের সই শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সই কোনো জিকিরের শব্দ। আর বাংলাদেশে তো জিকির চলে বসেন বসেন বইসে যান। আবার ওই যে তাইরের জিকির কিন্তু আর চলতেছে না। তাইরের এখন একটা বন্ধু নামছে, বন্ধুর জিকির ভাইরাল। কি জিকির? হিমতে আল্লাহ, হিমতে আল্লাহ। কথা কন না কে? মুর্শিদ আমার জোরে সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, হেমতেই আল্লাহ, হেমতেই আল্লাহ। আমার তো মনে বলে চাপা জুতো দেবেন দরকার। এ কথা কন না কে? কেন ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাগায় ও আল্লাহ, হেমতে আল্লাহ। এগুলো কি জিকির না ফাজলামি? এ জোরে কোন জিকির না ফাজলামি? আমি বুঝি না, কেন এদের কি পাগলা কুত্তই কামড়ায় নাকি? গত 3 দিন আগে একটা মাহফিলে দেখলাম কিছু শ্রোতাই যে বাঁশ ধরে লাচতে লাচতে মাথার চড়ে বাদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। কথা কন, এগুলো কি জিকির না ফাজলামি? এদের সমস্ত জিকির দেখে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওরাও তো হাসাহাসি করে, যেখানে মুসলমানদের এটা কি ধর্ম। এদের আবার এই নাচানাচি দেখে কিছু বাউল শিল্পী গান বার করছে, আমি কি বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফাইয়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। মানে বলতেছে লাভ পারে পারে যদি আল্লাহর কাছে যাওয়া যেত, তে মানুষের আগে ব্যাং আল্লাহর কাছে যেত। আমার মনে বলে জিকিরের নামে এগুলো ভণ্ডামি বাংলাদেশে বন্ধ করা দরকার। আজ তাহলে জোরে বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কি বিজয়ের আন্দোলন? আসেন আমার দিকে লক্ষ্য করেন। আমার নবী রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয় দিন? 17ই রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বলেন তোমরাও রোজা ভেঙে ফেলো, খেজুর খাও, পানি খাও। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত গুরুত্ব, এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখা লাগবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেল মদিনা আক্রমণ করার জন্য মদিনার দিকে চলে আসতেছে, আর বসে থাকা যাবে না। খেজুর পানি খাও, শক্তি অর্জন করো। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকা থেকে নাই। ছোট্ট করে একটা আপনাদেরকে আলোচনা শোনা বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির চাচা সাহাবী হানজালা নতুন বিয়ে করার পরে ওই বউটাকে নিয়ে যখন আস্তে করে তিনি বাসর ঘরের মধ্যে চলে গেলেন, বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহাব্বত শুরু করেছে। এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডাকতে বলে কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা বাসর ঘরের মধ্য থেকে বউটাকে ঘরের মধ্যে রাখার পরে এক দৌড়ে তিনি কূপের কাছে চলে গেলেন। ওই কূপের মধ্য থেকে পানি উঠাইয়া যখন তিনি ফরজ গোসল করবেন, মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে বলে কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে ওই কূপের বদনার পানিগুলো ফেলে দেওয়ার পরে এক দৌড়ে বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে বাসর ঘর থেকে তরোয়াল নেওয়ার পরে যুদ্ধের ময়দানে চলে যাবেন। পেছন দিক থেকে তার বিবি কাপড় টেনে ধরে ডাকতে বলে ওগো প্রাণের বিবি, আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নাই, তবে তো আপনার ফরজ গোসল বাকি। আপনি কেমন করে গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে চলে যাবে? হযরত হানজালা ডাকতে বলে ওগো প্রাণের বিবি, আমি যদি এই জায়গার মধ্যে গোসল করা শুরু করি
আর যদি অনেক সময় পার হয়ে যায়, মুসলমানদের নবী যদি উহুদের প্রান্তরে শহীদ হয়ে যায়, আল্লাহ যদি হাসরের ময়দান আমাকে জিজ্ঞেস করে ডাকতে বলে, হানজালা মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেল, আর তুমি কেমন করে বাসর ঘরের মধ্যে তুমি সময় পার করলে? আল্লাহ যদি হিসাব চায় রে, ওই হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পর সাহাবী হানজালা বাসর ঘরের মধ্যে থেকে ওই তোরাল নেওয়ার পরে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে তিনি চলে গেলেন উহুদের প্রান্তরে যাওয়ার পরে যুদ্ধ করা শুরু করলেন। যুদ্ধ করতে করতে যখন ফজরের নামাজের আযান হয়ে গেল, ফজর নামাজ পড়তে পারলেন না, কাজা হয়ে গেল। যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল, ফরজ কাজা হলো, জহুর কাজা হলো, আসর নামাজটাও কাজা হয়ে গেল। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। জোরে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। এ বগুড়া কালোর মুসলমান গভীর মনোযোগ। একদিকে তিনি ফরজ গোসল কাজা করেছে, অন্যদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা হয়ে গেল। যুদ্ধ করতে করতে আসর নামাজ পড়ে কয়েকজন জালেমের বাচ্চাকে জমিনের মধ্যে থেকে বিদায় করে দেওয়ার পরে পিছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধের উপরে আঘাত করেছে। হযরত হানজালা মাটির মধ্যে পড়ে গেল। ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলেন। ওই কাঁধের মধ্যে থেকে রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল রে, ওই শরীরে রক্ত পড়ার পরে ওই বাসর ঘরের মধ্যে থেকে হানজালা এসে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে। এ বগুড়া কালোর মুসলমান গভীর মনোযোগ। ওদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছে। নবীজির ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করতে চলে যান, ওই মদিনায় যাওয়ার পরে উহুদের প্রান্তরে উহুদ পাহাড়ের পাদদেশে কিন্তু লক্ষ্য করে দেখা যায় একই জায়গার মধ্যে নবীজির ৭০ জন সাহাবীর কবর রয়েছে। আমার নবীজি বড় দয়া করে 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 মায় করে মহব্বত করে করে কান্না করে 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 একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীকে নবীজি কবরস্থ করে রেখেছে। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম ওই মদিনায় হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় কিন্তু এতটা লাল না যত লাল উহুদ পাহাড়কে দেখা যায়। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে ডাকতে বললাম, মদিনার মানুষেরা, এই মদিনায় কত উহুদ পাহাড় দেখা যায়, কোন পাহাড় তো এতটা লাল না, উহুদ পাহাড় এত লাল কেন হলো? হাজার পাহাড়ের ভেতরে উহুদ পাহাড় এত পরিমাণ লাল কেন হলো? তোমরা বলো তো দেখি। মদিনার মানুষেরা বলে, হুজুর, আমরা কিতাবের মধ্যে পড়েছি, আমাদের পূর্বপুরুষের কাছে শুনেছি, আমাদের নবীজি যখন উহুদ পাহাড়ে যুদ্ধ করতে গেছে, ওই কাফের মুশরিক বেঈমানেরা পেছন দিক থেকে আসার পরে নবীজির মাথার উপরে যখন আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভাঙার পরে দাঁতের মধ্যে ঢুকেছে। নবীজির দেহটা শহীদ হয়ে যাওয়ার পরে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়া শুরু হয়েছে। একটা ফোঁটা রক্ত যখন মদিনার মধ্যে পড়লো, পুরো মদিনা থর 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 করে কাঁপা শুরু করলো। আর একটা ফোঁটা রক্ত উহুদ পাহাড়ের নিচে যখন পড়েছে, পুরো উহুদ পাহাড়টা থর 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 করে কাঁপতে 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 সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভাসুমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত পড়ার কারণে পুরো মদিনা রক্ত লালে লাল হয়ে গেলেন। আমার নবী ওদের প্রান্তরের নিচে চোখের পানি ফেলে কান্না করে 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 সাহাবীদের জন্য দোয়া করা শুরু করলো।
নবীজি লক্ষ্য করে দেখতে পারেন ওই মদিনার ভেতর থেকে একটা মহিলা বের হয়ে কান্না করতে 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 ওদের প্রান্তরের দিকে দৌড়ে দৌড়ে চলে আসে। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে ওদের প্রান্তরে দৌড়ে 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 চলে আসে। নবী আস্তে করে যাওয়ার পরে মেয়েটিকে জিজ্ঞেস করে বলে, মা এই যে ওদের প্রান্তরে তুমি কেন বাসর ঘরের মধ্য থেকে ওদের প্রান্তরে দৌড়ে এসেছো, তার কারণ তোমার কাছে জানতে চাই, বলো তো। মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? ও নবী, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? গতকালকে বিকেলবেলা আপনার চাচা হানজালার সঙ্গে আমাকে বিয়ে পড়ে দিয়েছিলেন। ও গো নবী, আপনি তো বিয়ে পড়াইয়া দিলেন গতকালকে বিকেলবেলা। আপনার কি মনে পড়ে আপনার চাচা হানজালা আমাকে বিয়ে করার পরে এই বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, ওই বাসর ঘরের মধ্যে আমরা প্রেম ভালোবাসা শুরু করেছি। ফুলসজ্জা রাত যখন পার হইতেছিল, এমন সময় বাইরে থেকে কে যেন ডাক দেওয়াল, ফানা যুদ্ধ শুরু হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্যে বউ রাখার পরে এই জিহাদের ময়দানে এসেছে। ও গো নবীজি, আমি শুনতে পেরেছি আমার স্বামী হানজালা যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেছে, কিন্তু আপনি আমাকে ভুল বুঝবেন না, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু দয়া করে আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। লিল্লাহ থাকবে। আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আর কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামের শরীয়তের বিধান হলো কোন ইমানদার মুসলমান যদি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে জিহাদ করতে করতে শহীদ হয়ে চলে যায়, একে নতুন করে গোসল করানো হয় না, নতুন করে কাপনের কাপড় পরানো হয় না। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তিগুলো দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে 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 শহীদ হয়ে যাবে, এই মানুষগুলোদেরকে গোসল করাবেন না, এই মানুষগুলোদেরকে নতুন করে কাপনের কাপড় পরাবেন না, এই মানুষগুলোকে রক্ত মাখা জামা নিয়ে কবরে দাফন করবেন। তার কারণ হলো এই মানুষগুলো রক্ত মাখা জামা নিয়ে ওই হাসরের ময়দানে আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়িয়ে যাবে। লিল্লাহ থাকবে। তার মানে স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য মেয়েটি কান্না করে। এই জন্য ইমানে যারা পাকাপোক্ত হয়, ইমানদার ব্যক্তি যারা হয়, হাসতে হাসতে জীবন দেয়, জালেমের কাছে মাথা নত করে। আমাদের নকিব, আমাদের রাহাবার মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসিম আলী মিঠু ভাই সহ হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। ওই যে কোরআনের বাকি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী অর্ধশত বছর তিনি কোরআনের মাহফিলে কথা বলেছে, যার আলোচনা শোনার পরে হাজার হাজার মানুষেরা কালেমা পড়ে পড়ে মুসলমান হলো। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইলো, ওই মানুষটাকে 13 বছর জেলে বন্দি রেখে জেল থেকে বের করে হসপিটালের মধ্যে ভর্তি করে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরো জোরে বলেন। তার বাস্তব প্রমাণ কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13 বছর জেলে বন্দি রেখে যে হসপিটালে ভর্তি করেছিল, যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল, তার নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাঈদীর ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি।
ওই হসপিটালের 2টা নার্স বলেছে এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাঈদীর শরীরে ইনজেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমানে ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, ওই কোরআনের বাক্যে আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। আলেমদেরকে যারা শেষ করতে চেয়েছে আলেমেরা শেষ হয়নি, আর যারা শেষ করতে চেয়েছে ওরা আছে না পালাইছে? ওরা বলেছিল শেখের বেটি পালাই না, অথচ উনি পালিয়ে গেলেন। এই ইরশাদ চাচাকে আপনারা চেনেন না? ক্ষমতা ছাড়ছে, স্বৈর শাসক ছিল, জেলে বন্দী হয়েছে, তাও দেশ ছাড়েনি। ইরশাদ চাচা হলো বাপের বেটা, এ কথা কন না গা। আর আমাদের বগুড়ার 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের বগুড়ার পুত্রবধূ ম্যাডাম বেগম খালেদা জিয়া ক্ষমতা ছাড়ছে, জেলে বন্দী হয়েছে, দেশ ছাড়া হয়নি। খালেদা জিয়া হলো বাপের বেটি, এ কথা কন না গা। আর এই জামাত ইসলামের নেতৃবৃন্দ ফাঁসির দড়িতে ঝুলেছে, জীবন দিয়েছে, জালেমের কাছে মাথা নত করেনি। এরা একনিষ্ঠ ইসলামী আন্দোলনের কর্মী। কেউ দেশ ছাড়ল না, আপনার বাবার দেশ। আপনি বলেন শেখের বেটি পালাই না, তে পালিয়ে গেলেন কেন? কথা কন, কথা কন। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। এ ফাঁকা শুনছেন পুরো বুঝুন না, লাগে ফাঁকা। ওবায়দুল কাদের বলেছিল পালাবো না, প্রয়োজনে ঠাকুর গায়ে ফখরুলের বাসায় যাব। কথা কন না কে? ওবায়দুল কাদের মানুষের অন্তরে যে জ্বালা দিয়েছে, এত জ্বালা বাংলাদেশে কোন নেতা দেয়নি। মানুষের জীবন অন্তরকে ঝালাপালা করে ফেলছে, এ কথা কন না কে? আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত মার্জিত মানুষ। গত 1 মাস আগে সাংবাদিকদেরকে বলেছে কোথায়, আমি তো ওনার জন্য ঘরের দরজা খুলে রেখেছিলাম, উনি তো আর আসলেন না। এ কথা কন না গা। এই জন্য ও যেরকম জনগণক জ্বালাইছে, ছেলে পেলে এখন মারাত্মক ভাই, ওকে সেইভাবে মার দিচ্ছে। কথা কন। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিষের প্রতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। কে টেলিভিশনের মধ্যে দেখেছেন না? এই যে বিশাল বড় দাড়ি, নাম হলো দরবেশ বাবা। জোরগন কি বাবা? ময়না দাড়ি কাটে একেবারে কিলিং সেভ করছে, কিলিং সেভ। আইনমন্ত্রী সাথে করে নেপালাতে গেছে, কোস্টগার্ড আইনমন্ত্রী দেখে চিনতে পেরে ধরে ফেলেছে। আইনমন্ত্রী বলতেছে স্যার আমাকেই একা কেন ধরলেন? এই যে দরবেশ বাবা ভাবে। আরে ভাই, বিএনপি জামাতের লোক ধরা পড়লে এরা চিন্তা করে আমরা ধরা পড়ছি, আর এক নেতা কর্মী যেন ধরা না পড়ে। আর এরা এমন দল করে ভাই, চিন্তা করে মিলে দিলেই ডিম থেরাপি খায়। আর ওই যে বিচারপতি কালামানিক ছিল, শোনেন না? আল্লামা সাঈদীকে যিনি ফাঁসি রায় দিয়েছিল, একমাত্র বিচারপতি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 15 দিন পরে 15,000 টাকা দিয়ে নৌকো ভাড়া করেছে, ছেলের দিয়ে ভারতে পালিয়ে যাবে। আল্লাহর কি খেলা, যেই লোক টাকা দিয়ে ভাড়া করেছে ওই লোক টাকা হিসেব করে গুনে নিয়ে জনগণক ময়নাক ধরে দিতে। আর জনগণ ধরে এমন মার দিছে, ছোট বাচ্চা যেরকম আমরা সুন্নাত করে কলার পাতা ছুঁয়ে রাখি, টপ টপ করে রক্ত পড়ে, ময়না ওইভাবে পাতাল করে শুয়ে রাখছে। আর পরের দিন আদালতে নিয়ে গিয়ে এমন হাদিয়ে দিয়েছে বিচারপতি কালামানিক আছে, কিন্তু কালামানিকের বিসি নাই। আইনমন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকের চলক গেল থামিয়া নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আলোচনা কি চলবে?